অবৈধ ও অপরিকল্পিত মৎস্য ঘেরের কারণে যশোরের মনিরামপুরে ঐতিহ্যবাহী কোচবিলে তৈরি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। নিয়মনীতি তোয়াক্কা না করে 1000 হেক্টর জুড়ে 3 ফসলি জমিতে প্রভাবশালীরা গড়ে তুলেছেন অন্তত 15টি অবৈধ ঘের, যার ফলে থমকে গেছে ধানের উৎপাদন। জিম্মি হয়ে পড়েছেন প্রায় 30,000 কৃষক। যশোর থেকে বিএম ফারুকের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। জলাবদ্ধতার আগে ঐতিহ্যবাহী এই বিলে বছরে ধান উৎপাদন হতো প্রায় 13,000 মেট্রিক টন। ফসলের বার্ষিক মূল্য ছিল প্রায় 44 কোটি 10 লাখ টাকা। এখন ধান উৎপাদন হচ্ছে মাত্র 3,375 টন, যার বার্ষিক মূল্য মাত্র 11 কোটি টাকা। প্রতি বছর এ অঞ্চলে 30,000 কৃষক এবং রাষ্ট্র সরাসরি প্রত্যক্ষ প্রায় 33 কোটি 10 লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ছে। শতভাগ জমি মালিকের সম্মতি ও পানি নিষ্কাশনের পথ রাখার সরকারি বাধ্যবাধকতা থাকলেও প্রভাবশালী ব্যবসায়ীরা তার কিছুই মানেননি। দীর্ঘদিন ধরে প্রশাসন, মৎস্য ও কৃষি অধিদপ্তরে লিখিত অভিযোগ করেও মিলছে না কার্যকর সমাধান। কৃষকদের অভিযোগে প্রতিবাদ জানালে করা হচ্ছে মারধর, দেওয়া হচ্ছে হুমকি। অভিযোগ কৃষকদের 3-4 ফসলের সম্পত্তি এখানে আমরা এখানে চাষ করতে পারতেছি না। অনুমোদন না নিয়ে ওরা ঘের করতেছে পেশি শক্তির দ্বারা বা প্রশাসনিক দ্বারা, যেভাবে হোক সাধারণ কৃষকের উপর ওরা অত্যাচারে জর্জরিত। অবৈধ ঘের উচ্ছেদের বিষয়ে আইনি সীমাবদ্ধতার কথা বলছে মৎস্য বিভাগ, তবে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। যারা নিবন্ধনহীন ঘের করে এরা হচ্ছে আসলে লোকাল প্রভাব খাটাই এগুলো করে, এগুলোর সাথে আমাদের কোনো আসলে সম্পৃক্ততা নাই। আমাদের আইনে আরও অধিকতর সংশোধন করা লাগবে এটা ব্যবস্থা নিতে হলে। মৎস্যজীবী এবং আমার কৃষিজীবী দুইজনই আমার এনভায়রনমেন্ট এবং একই সাথে আমার ইকোনমির জন্য গুরুত্বপূর্ণ। আমরা বসে খুব শীঘ্রই কোনো একটা ফলাফল দিতে পারবো। প্রশাসনের জোরালো ভূমিকা দেখার অপেক্ষায় সংশ্লিষ্টরা। লামিয়া তানজিল মাহমুদ, RTV।